একজন মুসলিম হিসেবে মাহে রমাদানকে কেন্দ্র করে একটা সুন্দর প্ল্যান থাকা সবথেকে বেশি জরুরি। কেন এটা সবথেকে বেশি জরুরি? এই মাহে রমজানটা পাওয়ার জন্য সাহাবারা ৬ মাস অথবা ২ মাস আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তারা বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন এবং মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াই দিন। আবার এই মাহে রমজান সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ রোজাটা বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রাখি এবং এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দেব। অন্য বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পুরস্কার আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। তো এই মাহে রমজানকে কেন্দ্র করে সুন্দর একটা প্ল্যান থাকা আমার আপনার মুসলিম হিসেবে সবথেকে বেশি জরুরি। আমি এই প্ল্যানকে কেন্দ্র করে ছোট একটা টিপস শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। টিপসটা এরকম যে মাহে রমজানকে কেন্দ্র করে আমরা সকলে কলমে কাগজে একটা লিখিত প্ল্যান করতে পারি। এই প্ল্যানটা করার পর দ্বিতীয় যে কাজ আমাদের সেটা হলো যে ঘরটাকে আমরা মাহে রমজানে ইবাদতের জন্য বেছে নিয়েছি ওই ঘরটার ভিতরে বড় করে এই প্ল্যানটাকে টানিয়ে রাখা। এবং ৩ নাম্বার যে কাজ, একদম মাহে রমজানের ১ম থেকে শেষ দিন পর্যন্ত ওই প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা আমলকে সুন্দরভাবে আদায় করা। সবসময় একটা জিনিস মাথায় রাখা, সেটা হলো আমাদের করা প্ল্যানের ভিতরে যে আমলগুলো আছে এই আমলগুলো কখনো আমরা স্কিপ করার চেষ্টা করব না। বরঞ্চ এই আমলগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করব। কিন্তু কখন স্কিপ করব না, বাদ দেব না কখনো একটা। এই ছোট টিপসটাকে কাজে লাগিয়ে আমরা যদি মাহে রমজানটা শুরু করি তাহলে হয়তো আমাদের মাহে রমজানটা একটা রুটিনের ভিতরে কাটবে ইনশাল্লাহ। এখন এই প্ল্যানটা করার জন্য আমরা কোরআন এবং হাদিসের সহায়তা নিতে পারি, অথবা যে কোরআন হাদিস পড়ে সঠিকভাবে বুঝতে পারবে না সে তার বাড়ির আশেপাশে কোনো একজন ভালো আলেমের সহায়তা নিয়ে সুন্দর একটা রুটিন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানকে কেন্দ্র করে সুন্দর একটা প্ল্যানের মাধ্যমে এবং রুটিন অনুযায়ী আমাদের সকলকে সমাপ্ত করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।